লন্ডনের ট্রাফিক সিস্টেমের কথা বলি, আমি একবারে আসমানে চলে যাই। আসমানে আপনি যখন দেখবেন যে খুব জাম হচ্ছে, বিকেলবেলা সবগুলো স্কুল একসাথে ছুটি হয়েছে, তখন যখন এই যে ট্রাফিক পুলিশের পেট্রোল কার বের হয়, সবার গতি স্লো হয়ে যায়, পুরো রোডের গতি স্লো হয়ে যায়। আপনি বলেন যারা লন্ডন আছে কিনা, তাহলে পুলিশকে কি পরিমাণ ভয় পায়। আর আমার পুলিশকে কয় আয় তোরে দুইটা চট্ট না দিই। আপনি লন্ডনে লুটপাট হয়েছিল মনে আছে একটা ঘটনায়, তারপর যখন পুলিশ ক্র্যাকডাউন করেছে, ধরে নিয়ে আসছে বিড়ালের বাচ্চার মতো ঘর থেকে আইনে পেদানি দিয়েছে, তখন বোঝা গেছে যে হোয়াট ইজ পুলিশ, লন্ডন পুলিশ। আমি আপনাকে বলি, ব্রিটিশ স্কটল্যান্ড ইয়ার্ড এবং ব্রিটিশ পুলিশদের সাথে যারা ট্রেনিং করেছে, আমি এদের কাছে গল্প শুনেছি। ব্রিটিশ পুলিশের বিশেষ করে স্কটল্যান্ড ইয়ার্ডে এদের কতগুলো পাহাড়ের জায়গা আছে, সেইখানে আপনি ব্রিজ অন কাওয়াই এইরকম একটা দেখবেন, একটা যুদ্ধোত্তর অবস্থায় একটা ছোট্ট মধ্যে বক্সের মধ্যে জেনারেলদেরকে রেখে দেয়, 3 দিন পরে খুলে জিজ্ঞেস করে আয়। ঠিক এইরকম তাদের আছে যে তারা নিয়ে বড় বড় অপরাধীকে রেখে দেয়, 5 দিন 7 দিন 10 দিন পরে এন্ট্রি করে। আমি আপনি বলছি এগুলি, এবং আপনি যদি চান আমি রেফারেন্স দিতে পারি কারা কারা এই রেফারেন্সগুলি আমাদেরকে বলেছে। বাংলাদেশে শেখ হাসিনার আমলে পুলিশের বাত্তি রাজা ইলিশ, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ বানিয়েছেন। কিন্তু পুলিশ এখন যে অবস্থায় আছে, পুলিশ নাজুক অবস্থায় থাকার কারণে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় আছে। তার মধ্যে আমি বলি 100 দিনের সময় একটা প্রথম আলো 10 বছরের এই 100 দিন 1 বছরের 10 বছর 16 সাল থেকে 26 সাল পর্যন্ত 10 বছরের একটা ডাটা দিয়েছে। ডাটা দিয়ে বলেছে যে 3900 থেকে 4250 পর্যন্ত 1 বছরে খুন হয়েছে। তাহলে সেই হিসাবে ভাগ করলে হয় যে 950 100 দিনে 950 এবং 1100 মতো। তো সেই ক্ষেত্রে প্রশ্নটা ছিল এরকম যে নাজুক এবং ঝুঁকিপূর্ণ যে পরিস্থিতির কথা আপনি বলছেন, তার থেকে সরকার কিভাবে ডাটাটা হচ্ছে যে 100 দিনে 605 খুন। আমাদের সবাই যখন চিল্লাচিল্লি শুরু করলেন 100 দিনে 605 খুন, তখন আমি ডাটাটা আবার একটু নিলাম, মুখস্থ করলাম, আপনার এখানে আলোচনা করছিলাম, আমি আমার প্রতিপক্ষকে দিয়ে দিয়েছিলাম কাগজটা যে ভাই নিয়ে যান এটা। তো এখন আমি আপনাকে বলতেছি গত 10 বছরে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কয়টা খুন দর্শন ছিল এটা বলবেন, আলোচনা করবেন। আর এই 6 মাসে কতটা খুন দর্শন আলোচনা হয়েছে এটা করবেন। বাংলাদেশ তো আসমানে চলে যায়নি তো, বাংলাদেশ তো এখন স্বর্গ হয়ে যায়নি তো, বাংলাদেশই আছে। আর অভ্যুত্থান্তর পরিস্থিতিতে পুলিশ কম কাজ করে, মানে কি খুন ধর্ষণ হবে? খুন দর্শন তো বাংলাদেশে হবে না, এটা তো আশা করা যায় চলবেই। আপনি তো পুলিশ তো ঠিক করতে দিচ্ছেন না। আমি যেই পুলিশকে দারোয়ানের পোশাক পরায় দিচ্ছে, আজকে দেখলাম পুলিশের নতুন পোশাক, কিছু পুলিশ নতুন পোশাক দিচ্ছে উজ্জ্বল সবুজ দেখবেন তো, এবং ওর পাশে যখন পুরাতন পোশাকে দাঁড়াচ্ছে তোর মনে হয় ওইটা হচ্ছে বাড়ির রাস্তার গার্ড, এই যে দারোয়ান, আর ওটা হচ্ছে পুলিশ। তো এই জন্য আমি আপনি বলছি এখন এইটা কেন করলেন ইউনূস সাহেব? এখানে 200 কোটি টাকার মতো বাণিজ্য আছে। এখন আমাকে বলতে পারেন উল্টা, আপনিও তো এখন তো পুলিশের ড্রেস চেঞ্জ হবে, 200 কোটি টাকার বাণিজ্য হবে এখানে, মানে 200 কোটি টাকার সাপ্লাই হবে, কমিশন হবে, বাণিজ্য হবে। তো আমার এইখানে কথা হচ্ছে যে ইউনূসকে আমি বলবো তো গণঅভ্যুত্থান্তর পরিস্থিতিতে দুভাবে নেওয়া যায় পরিস্থিতিটা, যে একজন ধাত্রী যেমন একটা শিশুকে একেবারে ছিন্ন ভিন্ন করে মায়ের জীবন শেষ করে দিতে পারেন বাচ্চা প্রসবের সময়, ঠিক তেমনি তিনি সাবধানে খুব ধীর স্থিরভাবে বাচ্চা এবং বাচ্চার মার দুজনের জীবনকেই তিনি স্বস্তি দিতে পারেন। ঠিক তেমনি অভ্যুত্থান্তর পরিস্থিতিতে ডক্টর ইউনূস আমাদের যেভাবে ভালোর দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, তিনি আর উস্কানি দিয়েছেন। তিনি বলছেন ঢাকা শহরে ফ্যাসিস্ট আছে, তোমার গ্রামে ফ্যাসিস্ট নাই, তোমরা
কি করো? গ্রামে ফ্যাসিস্ট নেই, মানে গ্রামে ফ্যাসিস্ট খুঁজে খুঁজে মারো। তো আমি আপনাকে বলছি, আমি গ্রামে ফ্যাসিস্ট, আমি মারার পক্ষে নই, আমি ফ্যাসিস্টের বিচারের পক্ষে, আমি তাকে ন্যায্য বিচার দেওয়ার পক্ষে, আমি তার উপরে মব করার পক্ষে নই। এবং যে কয়টা মব হয়, আমি একটা মবের পক্ষেও নেই। আমি, আপনি মনে করেন 2024 সাল থেকে আমি মবের বিপক্ষে বলেছে। এমনকি এখনো যদি আমার গ্রামে, যদি আমার থানা, আমার যেখানে জন্ম হয়েছে বানিয়াচং, বাংলাদেশের সবচেয়ে বড় থানা, বড় গ্রাম, সেখানে মব হলেও আমি সেটার বিপক্ষে। কথা বুঝেন, আমি হোম সেক্রেটারির সাথে আলাপ করার পক্ষে, আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে আলাপ করার পক্ষে যে ওইটাতে অ্যাকশন নেবেন। এমনকি আমার ছেলেটি জড়িত থাকলেও আমি ওই পক্ষে, যে এই মবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পক্ষে।